नमस्कार सबाइके आज के आमी भिडियोते जे जिनिसटा निये आलोचना करब सेटा हच्छे रेनफल डेटा। आमरा जारा जीआईएस एर मैप निये काज करी बा जारा यंग रिसार्चार्स आछेन तादेर अनेक समय जे कोनो एकटा स्थानेर बा जे कोनो एकटा जायगार टाइम सिरिज रेनफल डेटा माने हच्छे समयेर सापेक्षे बृष्टिपात कतटा हयेछे सेई स्थाने सेरकम एकटा तथ्य सम्बलित मैप बा डेटार दरकार हय। आमरा एखाने এই ভিডিওতে আজকে আলোচনা করব যে এই ম্যাপটা কিভাবে আমি তৈরি করতে পারি। তো প্রথমেই আমি গুগলে গিয়ে সার্চ করব CHRS পোর্টাল। দেখছি প্রথমেই এসে গেছে CHRS ডেটা পোর্টাল। এই প্রথম লিংকটার উপরে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই পেজটা ওপেন হয়ে গেছে। এই যে chrsdata.eng.eci.edu এই ডেটা পোর্টালটা থেকে আমরা গোটা পৃথিবীব্যাপী যে কোনো স্থানের বৃষ্টিপাতের পরিমাণের যে ম্যাপ মানে বৃষ্টিপাতের পরিমাণের যে ডেটার যে ম্যাপ সেটা আমরা ডাউনলোড করতে পারি। তো দেখে নেওয়া যাক কিভাবে করা যায়। এখানে দেখাচ্ছে যে এর ডেটা পিরিয়ড মানে কত দিনের ডেটা এই পোর্টালটা অ্যাভেলেবেল মার্চ 2000 থেকে আজ পর্যন্ত এবং তার কভারেজটাও আছে 60 ডিগ্রি সাউথ থেকে 60 ডিগ্রি নর্থ এবং কত রেজলিউশনে ডেটা পাওয়া যায় সেটাও এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ডেটা সেটে প্রথমে সিলেক্ট করে নেব পেরিসিয়ান সিসিএস। পেরিসিয়ান সিসিএসটা 2003 থেকে জানুয়ারি 2003 থেকে আজ অবধি আছে এবং আমি যদি ইয়ারলি ধরে নিই ইয়ারলি ডেটা এখানে ইয়ারলিও পাওয়া যাবে মান্থলি পাওয়া যাবে ডেইলি পাওয়া যাবে 6 আওয়ার্স অন্তর পাওয়া যাবে আপ টু 1 আওয়ার অন্তর পাওয়া যাবে। আমি এখানে ইয়ারলি ধরে নিয়ে এক্সাম্পলটা দেখাচ্ছি এবং ডোমেন আমি ধরা যাক কান্ট্রি বেসিসে গোটা ইন্ডিয়াটা নেব। তো আমার যদি কান্ট্রি আমি সিলেক্ট করি তাহলে যে দেশটা আমি নেব সাপোজ ইন্ডিয়া এই ইন্ডিয়ার উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছি একটা অরেঞ্জ কালারের বাউন্ডারি এসে গেছে মিন্স এটা হচ্ছে আমার সিলেক্টেড ইউজার যে জায়গাটা সিলেক্ট করছে ইউজার সিলেক্টেড স্টাডি এরিয়া বাকি জায়গাগুলো ইয়েলো কালারের হয়ে আছে। আমি এখান থেকে হোল গ্লোব মানে হচ্ছে গোটা পৃথিবী পার্টিকুলার কোনো একটা পলিটিক্যাল ডিভিশন মানে সাপোজ আমি শুধু পশ্চিমবঙ্গে চাইছি শুধু পশ্চিমবঙ্গটা দেখতে পাচ্ছি যে এখান থেকে সিলেক্ট হয়ে গেছে অরেঞ্জ কালারের বা কোনো মেজর রিভার তার কোনো ট্রিবিউটারি কোনো পার্টিকুলার ওয়াটারশেড কোনো পার্টিকুলার লোকেশন সাপোজ শুধুমাত্র এই জায়গাটার এই যে প্লাস সাইন যেখানটা হয়েছে এই জায়গাটার বা আমার যদি কোনো সেভ ফাইল থাকে সেই সেভ ফাইলটাকেও আমি কিন্তু মানে আমার স্টাডি এরিয়ার যদি কোনো সেভ ফাইল থাকে এবং সেভ ফাইলে যে ফরম্যাটগুলো ইউজ করা যাবে সেটা হচ্ছে .shp .shx এবং .prj। সাপোজ আমার স্টাডি এরিয়ার কোনো সেভ ফাইল রেডি আছে আমি এই রেডি সেভ ফাইলটাকে এখানে চুজ ফাইল করে আপলোড করে ডাইরেক্ট সেই জায়গাটাকে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে সাপোজ কান্ট্রি ওয়াইজই দেখাচ্ছি উদাহরণের জন্য আমি গোটা ভারতবর্ষটাকে এখানে আমি সিলেক্ট করছি সিলেক্ট করলাম। এরপরে কত টু কত আমি সাপোজ লাস্ট 3 বছরের নিচ্ছি 19 20 21 লেটেস্ট 21 অবধি এখনো অবধি ডেটা আপলোডেড হয়ে মানে অ্যাভেলেবেল এই পোর্টালে। ফরম্যাটটা করে দিলাম টিফ কম্প্রেশন যেমন জিপ আছে আছে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করতেই দেখতে পাচ্ছি একটা ডায়ালগ বক্স খুলে গেছে এবং এই ডায়ালগ বক্সের মধ্যে জাস্ট ইমেলটা পুট করতে হবে
মেলটা পুট করে ডাউনলোড অপশানে ক্লিক করলাম। এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে যে ডাউনলোড দ্য ফাইল ডাইরেক্টলি ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক। আমি এই লিঙ্কটার উপর ক্লিক করলাম, আমার ডিরেক্ট ডাউনলোড হয়ে গেল। এই যে আমার এটা ডিরেক্ট ডাউনলোড হয়ে গেল। এটা আমি কাট করে নিয়ে আমার যে নির্দিষ্ট ফোল্ডার আছে সেখানে পেস্ট করে দিলাম এবং এটাকে আনজিপ করে নিলাম। তো এই পোর্টালের কাজ শেষ। এবার আমি সরাসরি চলে যাব পোর্টালের কাজ শেষ এবার আমি সরাসরি চলে যাব ArcGIS। ArcGIS এ গিয়ে আমি এবার এগুলোকে অ্যাড ডেটা অপশন থেকে অ্যাড করে নিচ্ছি। ওয়ান টু থ্রি 19, 20, 21 তিনটে সাল এবং অটোমেটিক্যালি আমি যে জায়গাটা সিলেক্ট করব তারও সেভ ফাইলটা চলে আসবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সফটওয়্যার আমাকে এখানে দেখাচ্ছে আননোন স্পেশাল রেফারেন্স, মানে এই যে এটা আমরা পেয়েছি, এই যে ম্যাপটা আমরা পেয়েছি, এগুলো কিন্তু কোনোটাই জিও রেফারেন্স নয়। আমরা যদি প্রপার্টিজে যাই, স্পেশাল রেফারেন্স আনডিফাইন্ড। সুতরাং প্রথম যেটা কাজ হবে, এই প্রত্যেকটা আমি 3 বছরে নিয়েছি, এখানে 19, 20, 21 রেনফল ডেটা ম্যাপ। এই প্রত্যেকটাকে আমাকে প্রজেকশনটাকে ঠিক করতে হবে। তো প্রজেকশন ঠিক করার জন্য কি আছে, আমরা জানি যে ডিফাইন প্রজেকশন বলে একটা অপশন আছে। আমি ডাইরেক্ট এখান থেকে ডিফাইন প্রজেকশন সার্চ করে নিচ্ছি। ডিফাইন প্রজেকশন লিখে সার্চ দিলাম। এই যে সেকেন্ড যে অপশনটা আসছে ডিফাইন প্রজেকশন ডেটা ম্যানেজমেন্ট, এটার উপর ক্লিক করছি। দেখতে পাচ্ছি একটা ডায়লগ বক্স খুলে গেছে। প্রথম যে জায়গাটা আছে ইনপুট ডেটা সেট অর ফিচার ক্লাস, এখান থেকে এই ড্রপ ডাউন মেনুটা করে আমি ক্রমান্বয়ে একে একে ডেটাটা সিলেক্ট করলাম। প্রথমে আমি 19 করলাম, এবং এখান থেকে কোঅর্ডিনেট সিস্টেমটা চুজ করলাম। আমরা জানি যে কোঅর্ডিনেট সিস্টেম WGS 1984। ওকে ওকে, হয়ে গেল, টাস্ক কমপ্লিট। ঠিক একই রকম ভাবে 20 এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে নিচ্ছি। 21 আমি এখানে প্রত্যেকটা ম্যাপকেই প্রজেকশন সিস্টেমটা অন করে নিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছি এর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এখানে এই আমার এটা দেখাচ্ছে, ল্যাটলংটা দেখাচ্ছে। এরপর আমি যদি এটার গড় চাই, আমি 3 বছরের গড় কত হয়েছে, আমি সিম্পলি এখান থেকে ম্যাপ অ্যালজেব্রা অপশানে যাব। সার্চ রাস্টার ক্যালকুলেটর, এখানে গিয়ে আমি এটা সিলেক্ট করলাম, প্লাস এটা প্লাস এটা ডিভাইডেড বাই 3।
অ্যাভারেজ রেনফল, এটা ফাইল নেম দিলাম অ্যাভারেজ রেনফল। এবং আমি কালার র্যামটাকে এখানে চেঞ্জ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একটা ভারতের ম্যাপ সম্পূর্ণ, এবং সেখানে 3 বছর 19, 20 এবং 21 তিনটে সালের যে গড় বৃষ্টিপাতের যে চিত্র তার একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন বা পিক্টোরিয়াল ম্যাপ। এবং হাইয়েস্ট হচ্ছে ব্লু কালারের দিকটা, এই দিকটা হাইয়েস্ট, এবং লোয়েস্ট এই অরেঞ্জ কালারটা। ঠিক একইভাবে আমি যদি 10 বছরের চাই বা 5 বছরের চাই, ঠিক একই পদ্ধতিতে আমরা এইভাবে একটা ম্যাপ বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী বা গড় বৃষ্টিপাত অনুযায়ী একটা ম্যাপ আমরা যে কোনো একটা রিজিয়ন, মানে কোনো একটা পার্টিকুলার জায়গার আমার নিজের পছন্দের কোনো একটা সেভ ফাইল আপলোড করে পার্টিকুলার সেই জায়গাটার বা কোনো একটা দেশের বা কোনো একটা পার্টিকুলার লোকেশন বা মেজর রিভার বা ট্রিবিউটারি এইসব জায়গার কিন্তু বৃষ্টিপাতের ম্যাপ কিভাবে তৈরি করতে হয় সেটা আজকের ভিডিওতে আমরা শিখলাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি। নমস্কার।